মাইক্রোসফট এক্সেলে যে অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনগুলো এখন তুমি করতে যাবে তার জন্য আমাদের একটা শিটের প্রয়োজন আছে। ধরো পে স্লিপটাই আমি বেছে নিলাম, এইটা আমার পে স্লিপ। এরম ধরনের জিনিস তুমি করেছিলে কিন্তু। তার আগে তোমাকে আমি ছোট্ট করে আগে কয়েকটা জিনিস একটু বুঝিয়ে দিই। ধরো এরম ডিপার্টমেন্ট বেসিক ডিএ এইচআর সব অর্গানাইজ করা আছে। এবার স্বস্তিকা তুমি বললে যে স্যার আমি আপাতত জানতে চাইছি যারা যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছে তাদের রেকর্ডগুলো আমি দেখতে চাইছি। তার মানে তুমি ডিপার্টমেন্টে আছো, আমি এটা বরং একটু হেডিংটা হাইলাইট করে নিয়ে একটু বোল্ড করে দিই, তোমার বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, ডিপার্টমেন্টে আছো, একদম টপ রোটায় থাকবে, চলে যাবে ডেটা ট্যাব, এইখান থেকে অপশন পাবে তুমি ফিল্টার। এই হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টারে ক্লিক করলে ফিল্টার অপশন চলে এলো। এখান থেকে তুমি চুজ করছো সেলস, মানে অ্যাকাউন্টসটা তুলে দিচ্ছ, শুধু সেলসটা রাখছো। এই অবস্থায় যেই তুমি ওকে বাটনে ক্লিক করবে অমনি শুধু সেলসে যারা কাজ করছে তাদের লিস্টটা তুমি পাবে। ঠিক একই রকম ভাবে স্বস্তিকা এখানে যদি তুমি আবার এটাকে সিলেক্ট অল করে দাও তাহলে সব রেকর্ডগুলো আবার ব্যাক করবে। এগুলো কিন্তু প্রফেশনাল কাজ, খুব মন দিয়ে এগুলো তোমায় শিখতে হবে, রেকর্ডিংও থাকবে। আবার তুমি যদি এটা মনে করো যে না আমি শুধু অ্যাকাউন্টসই দেখবো, তাই তখন সেলসটা তুলে দিলে শুধু অ্যাকাউন্টসটা থেকে গেল, শুধু গুটিয়ে গেল কিন্তু বাকি রেকর্ডগুলো ডিলিট হলো না কিন্তু। আচ্ছা, যে কলমটাই তুমি ফিল্টার অ্যাপ্লাই করেছো সেই কলমটাতে গিয়েই তোমায় কিন্তু আবার সিলেক্ট অল অপশন চুজ করতে হবে, তবে সব রেকর্ডগুলো ব্যাক। এবার প্রশ্ন হচ্ছে তুমি যদি এরকম বলো স্যার আমি দেখতে চাই আহ, ধরুন যদি এরকম একটা হয় যাদের যাদের নাম এস দিয়ে শুরু, তাহলে তুমি এমপ্লয়ি নেমেতে গেলে সেখান থেকে তুমি ফিল্টার অপশনে যাচ্ছ, গিয়ে বিগিনস উইথ অপশন আছে, সেখানে তুমি অপশন ইউজ করছো এস। তার মানে এস দিয়ে শুরু যাদের নাম, শান্তনু পাল আর সুজাতা রয়, এই দুজন। ঠিক আছে, তাদের রেকর্ড দুটি দেখতে পাচ্ছ। আবার ফিল্টারে গুটিয়ে যাওয়া রেকর্ডকে সিলেক্ট অল করলে সব ফিরে আসবে। এমনকি তুমি যদি বলো যাদের যাদের বেসিক স্যালারি 14,000 থেকে 25,000-এর মধ্যে বা 30,000-এর মধ্যে, তাদের রেকর্ডগুলোকে দেখতে চাও, তার মানে বেসিকে যাচ্ছ, নাম্বার ফিল্টার্স, এখানে তুমি যাচ্ছ বিটুইন, বিটুইন এর মধ্যে আছে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তাহলে 14,000, আর ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 30,000 হয়ে গেল। তাহলে এই রেঞ্জটা বেরিয়ে চলে এলো। এই অবস্থায় ওকে করলে সেই রেকর্ডগুলি কেবলমাত্র তোমার সামনে আসবে যেগুলো 14,000 থেকে 30,000-এর মধ্যে রয়েছে। ওকে, তুমি ভালো করে নিশ্চয়ই লক্ষ্য করছো প্রত্যেকটা যখনই কোনো কলমে আমরা এটা অর্গানাইজ করছি সেই কলমে কিন্তু একটা ফিল্টারেশন আসছে। ফিল্টারেশনটা সিলেক্ট অল করলে আবার ব্যাক করে যাবে। ঠিক আছে, নেক্সট অপশন হচ্ছে ফিল্টার, এদিকের ব্যাপারটা হলো ফিল্টারটা আমরা তুলে দিলাম। এবার হচ্ছে গোল সিক। ব্যাপারটা কি, ধরো কারোর নেট স্যালারি, আমি এটা বোঝানোর জন্য না একটা জিনিসের সাহায্য নিচ্ছি। এই পার্টিকুলার রোটাকে আমি একটা কালার করে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এখন তার নেট স্যালারি, কার নেট স্যালারি, আমরা এদিকে গেলে পাচ্ছি অনিল দাস, তার হচ্ছে 23,419 টাকা। কিন্তু সে ডিমান্ড করছে যে তাকে 30,000 টাকা দিতে হবে। তা 30,000 টাকা দিতে গেলে তার স্যালারি কত, এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, পেছন দিকের ক্যালকুলেশন। তাহলে আমরা চলে যাব ডেটা ট্যাব, হোয়াট ইফ অ্যানালিসিস, এখান থেকে যাব গোলসিক। গোলসিকে টু ভ্যালু মানে সে কত ডিমান্ড করছে, 30,000। ঠিক আছে, এর জন্য তার চেঞ্জিং সেল কত হবে, তার চেঞ্জিং সেল হবে তোমার এখানে D4। D4 মানে 17,000-এর জায়গা আর কি, D4 লিখলাম। ওকে, এখন পাচ্ছে 17,000। ওকে করলে তখন দেখা যাবে 21,777। তার মানে তাকে যদি 21,777 টাকা দেওয়া হয় তবে তার নেট স্যালারি, মানে এটা উল্টো ক্যালকুলেশন। আচ্ছা, এটা কেন করা হয়, তুমি ধরো এমপ্লয়ি ডিমান্ড করছো, তুমি ডিমান্ড করলে কি সেই পুরো টাকাটা কোম্পানি দিতে পারবে, তোমার মতন তো অনেকেই ডিমান্ড করছে। তাহলে সেই টাকাটা দিতে গেলে কোম্পানিকে যে এক্সট্রা বাজেট অ্যালোকেট করতে হবে, সেই বাজেটটা কি সে অ্যাফোর্ড করতে পারবেই, যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে দেবে। যেমন আমি আরেকবারও দেখাচ্ছি তোমাকে আরেকজনের ক্ষেত্রে। ধরো এটা, হ্যাঁ এটাকে আমি একটু কালারফুল করে দিচ্ছি ব্যাপারটা বোঝার জন্য, জাস্ট অপশনটাকে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি নেট স্যালারির অপশনটা কি,
না 44,083 টাকা, কিন্তু সে ডিমান্ড করছে 52,000 টাকা। তার মানে তার গোলসিক অপশন কিরম হবে? ডেটা ট্যাব, হোয়াট ইফ অ্যানালিসিস, এবং সেখানে গিয়ে সে গোলসিক অপশনে গেল, গিয়ে অপশনটা কি হচ্ছে? 52,000, 52,000, তার মানে 52,000 টাকা। এবং চেঞ্জিং সেল কি হবে? তার মানে চেঞ্জিং সেল হবে তার এক্ষেত্রে D7। ওকে, সো দ্যাটস D7। এখন কত পাচ্ছে? 32,000 টাকা। তখন কত পাবে? 37,746 টাকা। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড ব্যাক ক্যালকুলেশন। অ্যামেজিং জিনিস। এইসব জিনিস তুমি অন্য কোথাও কোনো অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যেও পাবে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এটা গেল তোমার গোলসিক, ফিল্টারও হলো, কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে, সেটাকে বলা হয় এমনিতে ডেটা ভ্যালিডেশন। এটা দেখানোর জন্য আমি অলরেডি এখানে ডেটা ভ্যালিডেশন করা আছে, আমি ভ্যালিডেশন কনসেপ্ট একটু তুলে দিচ্ছি, দিয়ে তোমাকে ফ্রেশ ভাবে একটু দেখাবো। ঠিক আছে, আপাতত এরকম অপশন করছি না, মেসেজ ফ্যাচেজ গুলো তুলে দিচ্ছি, এখানে কোনো রেঞ্জ বা কিছু রাখছি না, উইদাউট ভ্যালিডেশন। এখানে ধরো আমি যদি এখন ভ্যালুগুলো মুছে দিই, হুম, তাহলে তো ব্ল্যাঙ্ক হয়ে যাবে অবভিয়াসলি। ধরো এখানে তোমার রেঞ্জটা চাইছে কিরকম? রেঞ্জটা হচ্ছে 10,000 থেকে 50,000। তুমি 10,000 এর নিচে দিতে পারবে না, 50,000 এর উপরে দিতে পারবে না, এটা হচ্ছে ভ্যালিডেশন। তার জন্য তুমি চলে যাচ্ছ ডেটা ট্যাব, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে ডেটা ভ্যালিডেশন অপশন আছে, সেখানে গিয়ে তুমি অপশন বেছে নিচ্ছ কি? সবার প্রথম হচ্ছে সেটিংস, সেটিংসে গিয়ে তুমি নিচ্ছ হোল নাম্বার, তাতে নানা রকম অপশনের মধ্যে তুমি নিচ্ছ বিটুইন, কারণ তোমায় রেঞ্জ দিতে হবে। বিটুইনে তুমি দিচ্ছ মিনিমাম হচ্ছে 10,000 আর ম্যাক্সিমাম হচ্ছে 50,000। ঠিক আছে, এর জন্য ইনপুট মেসেজ কি হচ্ছে? ডেটা ভ্যালিডেশনই দিচ্ছ, ডেটা ভ্যালিডেশন, রুলটা অ্যাপ্লাই করছো, আর এখানে ডাবল কোটের মধ্যে কি লিখছো? রেঞ্জ বিটুইন 10,000 টু 50,000, এইটা হচ্ছে রেঞ্জ। এই অবস্থায় ওকে করলে, এবার যদি কোনো কারণে এখানে 7,000 পুট করার চেষ্টা করো, অ্যাকসেপ্ট করবে না, কারণ 10 থেকে 50, তাহলে তোমায় রিট্রাই করতে বলবে, তখন কিন্তু তোমাকে অবভিয়াসলি ভ্যালু ওর রেঞ্জের মধ্যেই দিতে হবে। এবার যখন রেঞ্জের মধ্যে যখন দিচ্ছে, তখন আর কোনো অসুবিধা নেই, পরপর চলে আসছে, যেমন 15,000 কি 22,000 কি ধরো 28,000, 34,000, 42,000। কিন্তু এখানে যদি আবার 55,000 দাও, ঠিক আছে, আমি কত দিয়েছিলাম? 50,000 দিয়েছিলাম, অ্যাকসেপ্ট করলো কি করে? 55,000 দিলাম। আরে এইটা কেন নিচ্ছে? ও, আমি এই জায়গাটা অব্দি হাইলাইট করিনি, আমি এই অব্দি হাইলাইট করেছিলাম, সরি সরি। এখানে তো ভ্যালিডেশন রুলটা পড়েনি। কোন জায়গাটা বল, কোনটায় বলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগ বলতে অ্যাকচুয়ালি তোমার এখানে কিন্তু স্পেসটা সাফিসিয়েন্ট না, ওপরে গিয়ে ডাবল ক্লিক কর, ও জায়গাটা স্পেসটা পাচ্ছে না, কোনো মিসক্যালকুলেশন বা কোনো প্রবলেম কিন্তু নেই। ঠিক আছে, তাহলে ভ্যালিডেশন কনসেপ্টটা তুমি করবে। এর সঙ্গে সঙ্গে তুমি আরেকটা জিনিসও করবে, সেটার নাম হচ্ছে সাব টোটাল। সেটা করার জন্য তোমাকে একটা শিটে যেতে হবে, সেই শিটটা তোমাকে একটু দেখাই। এটাও ডেটার আন্ডারই আছে, সাব টোটাল অপশনে। এটাকে রিমুভ অল করে দেখাই। এটা একটু অর্গানাইজ করছি, মানে কালারটা করেছি বোঝার সুবিধের জন্য, যাতে জিনিসটা ধরতে পারো। ধরো এখানে এরমভাবে সাজিয়েছি, একজন কোনো এমপ্লয়ি টাটাতে চাকরি করছে, ইয়ার এবং তার কোয়ার্টার এবং তার রেভিনিউটা দেওয়া আছে। তাহলে 2020-21-22-এর ফার্স্ট কোয়ার্টার, 20-21-22-এর সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার মিলিয়ে তার রেভিনিউ কত হয়েছিল, সেইটা বার করতে হবে। এই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, এই সিস্টেমটাই হচ্ছে মূল সিস্টেম। তা সেইটা করতে গেলে আমাদের কি করতে হবে? আগে শীটটা এভাবে আমরা বানিয়ে নেব। আর এখানে রুপিস করাটা তুমি হয়তো জানো, না হলে আমি তোমায় একবার দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার ফরম্যাটস করে। তুমি নর্মাল সংখ্যা লিখছো, যদি রুপিসে কনভার্ট করতে চাও তাহলে এটা হাইলাইট করে নিয়ে ওপরে এখান থেকে তোমায় নিতে হবে অ্যাকাউন্ট।
সঙ্গে সঙ্গে এসে যাবে। এবার এভাবে সাজানোর পর তোমার এটা সিমিলার কোন জায়গায়, কোয়ার্টার অনুসারে তুমি চলে যাচ্ছ ডেটা ট্যাব, সাবটোটাল, অ্যাট ইচ চেঞ্জ ইন অপশন আছে, এখান থেকে তুমি বেছে নিচ্ছ কোয়ার্টার। কোয়ার্টারটা সেম, কি কালেক্টেড হচ্ছে এই যে ডেটা ট্যাব, সাবটোটাল, একদম শেষে এখান থেকে চুজ করছো কোয়ার্টার। বাকি কিচ্ছু চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট ওকে। এবারও হ্যাশট্যাগ আছে, একটু ডাবল ক্লিক করো, দেখো এটা ফার্স্ট কোয়ার্টারে 3 বছরের টোটাল, বুঝতেই পারছো। এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারের টোটাল, এটা থার্ড কোয়ার্টারের টোটাল, আর এটা ফোর্থ কোয়ার্টারের টোটাল দিয়ে ওই 4টে কোয়ার্টার মিলিয়ে 3 বছরের টোটালটা বেরিয়ে চলে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে মেন সিস্টেম। এইটা দুরকম ভাবে করা যেতে পারে, এটা একটা কনসেপ্ট ছিল। আর আরেকটা কনসেপ্ট আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ধরো এইটা করা ছিল অলরেডি, আমি যদি একটু চেঞ্জ করি, মানে এটা তো অলরেডি ডান, তাহলে এটা যদি আমি ডেটায় গিয়ে সাবটোটালে গিয়ে এটাকে আবার রিমুভ অল করে দিই, তাহলে শীটটা ব্যাক করবে। এখানে একটু চেঞ্জ করছি এরকম, এই জায়গাটায় চেঞ্জ কিরকম, 2020 রাখছি, আগে এটা কপি করে নিলাম, তো 2021, আর 2022। এবার তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো, এরই 4টে কোয়ার্টার পরপর টেনে দিলে 4 কোয়ার্টার করেই হবে। 2020 4টে কোয়ার্টার, 21-এর 4টে কোয়ার্টার, এইভাবে জিনিসটা আসবে, জিনিসটা অর্গানাইজড হবে এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এটাকে আমি একটু আলাদা কালার করে দিলাম, বুঝতে সুবিধা হবে তোমার। এরকম। এইবার তাহলে কার এগেনস্টে বার করবে, ইয়ারের এগেনস্টে, আগের বারে কোয়ার্টারের এগেনস্টে করেছে। আবারও চলে যাচ্ছ ডেটা ট্যাব, সাব টোটাল, এবার কোয়ার্টারের বদলে তুমি চুজ করছো জাস্ট ইয়ার, আর কিছু না। রেভিনিউ তোমার টোটালি দেওয়া আছে, ক্লিক ওকে। এবার 2020-র 4টে কোয়ার্টার মিলিয়ে টোটাল রেভিনিউ কত, 21-এ কত, 22-এ কত, আর 3টে ইয়ার মিলিয়ে টোটাল কত হচ্ছে সেটাও বেরিয়ে চলে আসছে। অ্যামেজিং জিনিস এগুলো, অফিসিয়াল জবেতে প্রচন্ড জরুরি কাজের দিক থেকে। ফলে এইভাবে তোমাকে শীটটা সাজাতে হবে। শীটটা যদি আবার আগের অবস্থায় ফেরাতে চাও, তাহলে ডেটা, সাব টোটাল, রিমুভ অল, তাহলে অরিজিনাল শীটটা সবসময় খাতায় লিখে নেবে, নাহলে বানাতে পারবে না জিনিসটা। ঠিক আছে, খাতায় লিখে নিয়ে তার উপরে এগেনস্টে, তাহলে এই কাজগুলো তোমাকে আজকে করতে হবে, যেগুলো সবই হচ্ছে